দিদিমণি, আপনাদের নাকি লোক দরকার? হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি সকলকে ডাকি। সবাই ঘুমুচ্ছে। ঘুমুচ্ছে? সে কি, এখন তো 6টা বাজে। কাজ করবার এই তো হচ্ছে সবচেয়ে ভালো সময়। না, আমার দেখছি বেশ কিছুদিন এখানে থাকতে হবে। আপনি একটু দাঁড়ান, আমি সকলকে ডেকে আনি। দাদু, ও দাদু, ওঠো, একজন কাজের জন্য লোক এসছে। ওঠো। কে এলো? ওই দেখো, লোক এসছে কাজের জন্য। আমি ডাকি সবাইকে। তুমি কে বাবা? আগে আমার নাম ধনঞ্জয়। শুনলাম আপনাদের নাকি লোকের দরকার। ও বড় খোকা, সেজ খোকা, বৌমারা শিগগির এসে দেখে যাও তাড়াতাড়ি কে এসেছে। কি হলো, কি হলো, কি হয়েছে? কি এই এই যে বলছে এই চাকর থাকবে, এত শিগগির মশাই তুলে দিলে। তুমি দাঁড়াও বাবা, হ্যাংলামো করো না। চাকর নেই বলে একবারে যাকে সামনে পাবে তাকেই ডাকতে হবে। একটু দেখে শুনে রাখতে হবে না? সহ্য বাবা। কোথা থেকে আসা হচ্ছে? এবারে কাউকে চেনো? আগে আমি তো সবাইকেই চিনি, তা আমাকে বোধহয়। তাদের কোনো সার্টিফিকেট আছে? ওই আগে যাদের কাছে কাজ করেছো তাদের কোনো চিঠি ফিটি? চিঠি? ও, এই যে। ভিসি রায়, ইনি কে? আগে প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল সায়েন্স কলেজে। তিনি তো কবে মারা গেছে। আগে না, তিনি আজও বেঁচে আছেন বাঙালিদের মনের মধ্যে। বড়দা, তুমি বড় বাজে বকো। এই কি কি কাজ জানো? আগে সব কাজ জানি বাবু। আরে ওরকম সবাই বলে, তারপর কাজে লাগার পর এটা পারবো না, ওটা করবো না, নানান বায়নাক্কা শুরু হয়ে যায়। আগে না বাবু, কাজ করতে এলে অত বাজবিচার করা কি চলে? আচ্ছা, আপনি তো একজন স্কুল মাস্টার বাবু। তুমি কি করে জানলে? আপনাকে আমি স্কুলে যেতে দেখেছি, সবাইকে আমি লক্ষ্য করি কিনা। আচ্ছা, আপনি যখন স্কুল মাস্টার তখন স্বামী বিবেকানন্দর কর্মযোগ নিশ্চয়ই পড়েছেন। তাতেই তো বলা আছে বাবু, কাজ মানে মুক্তি, মুক্তি মানেই কাজ। হ্যাঁ, আশেষটা থামো দেখিনি, যত সব বাজে কথা। তা কোথেকে আসছো বাবা? আগে উপস্থিত শশাশ্রম থেকে। হ্যাঁ, শশা? এই শ্মশান টশান নয় তো গো? আগে না, শশাশ্রম মানে সংসারের শান্তি আশ্রম। এর উদ্দেশ্য হলো সংসার শান্তি ফিরিয়ে আনা। শান্তি এলেই সব হবে, আর অশান্তি হলে। আর বলো না বাবা, অশান্তির জন্য জ্বলে যাচ্ছি। এখানে কি আর শান্তি আসবে? কেন আসবে না বাবু? আনলেই আসবে। আসবে না কুকুর। There can never be any peace. বাবা, আপনি একটু থামুন দেখিনি, যত সব বাজে কথা। রান্নার কাজ কিছু জানো বাবা? আগে হ্যাঁ, বাংলা, ইংরেজি, চাইনিজ, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মারাঠি। অত সব দরকার নেই বাবু। বাঙালি রান্না কি জানো তাই বলো। আগে হ্যাঁ, ঝাল, ঝোল, ডালনা, কালিয়ে, মুগের ডাল নারকল দিয়ে, অরড় ডাল হিং দিয়ে, মটর ডাল চালতে দিয়ে। কাটা চচ্চড়ি জানেন? কাঁটা চচ্চড়ি তো খুব সোজা জিনিস। আচ্ছা, আপনাকে বরং আমি একদিন পাঁটা চচ্চড়ি করে খাওয়াবো। মানে বাঁধাকপির মেইন ডাঁটা, আর পাঁঠার বাঁদিকে পাঁজরের হাড়, সঙ্গে 6টা কাঁচা লঙ্কা, একটু আদা, একটু তেল। এ বাড়িতে মাংস বেশি হয় না বাবা, মাছটাই বেশি চলে। বেশ তো, মাছের তো নানান রকম রান্না হয় মা। দই ইলিশ জানো? দই ইলিশ অনেক দিন খাইনি। আগে দই ইলিশ তো খুব সোজা। আপনাকে বরং দই ইলিশের বদলে আমি একদিন কই পয়দি করে খাওয়াবো। কি? কই পয়দি? কই মাছ প্রযোগের পয়দি, খুব সোজা রান্না, সঙ্গে একটু জিরে আর শশা দিচ্ছি। বাপের জন্য শুনিনি বাবা। সব কথাই যে শুনবেন তার কি মানে আছে মা? ব্যাপারটা কি জানেন, রান্নাটা হচ্ছে একটা শিল্প। সমস্ত শিল্পের যে নতুন নতুন সৃষ্টি হয়, রান্নারই বা হবে না কেন? ধরুন চাটনি, হ্যাঁ, কত রকমের চাটনি হয় তো, আলু বকড়া, কাঁচা আম, কাঁচা তেঁতুল, জলপাই, পেঁপে, পুদিনা। আমি একটা স্পেশাল চাটনি জানি। এই কাঁচা আমড়া ছেঁচে তাতে একটু সর্ষে দিয়ে, গর্ভবতী মেয়েদের খুব ভালো লাগে। গর্ভবতী মেয়ে এখানে আমিও ভালোবাসি, করে দিও একদিন, অনেকদিন ভালো রান্নাই খাই।
ও কথা বলবেন না বাবা, যা জানি তাই আপনাদের করে খাওয়ানো হয়। আর 24 ঘন্টা তো ওই নিয়েই রয়েছি, রান্নাঘর থেকে তো আর মুক্তি পেলাম না। ও কথা বলবেন না, ও কথা বলবেন না। যার যেখানে কাজ সেখানেই তার মুক্তি। আপনার যখন রান্নাঘরে কাজ, রান্নাঘরেই মুক্তি। ও বদ্দি, ও যে কাজে না ঢুকে বক্তিনা দিতে শুরু করে দিল গো। মুক্তি নয় মা, পারবেন না তো। সুতরাং যার যেখানে কাজ সেখানে থাকলেই হয়। মাইনে কি নেবে? আগে এ আর আমি কি বলবো বাবু, যাহা বিবেচনা করে দেবেন। 20 থেকে শুরু করো। 20 টাকা বলছেন? তা কি করে হয় বাবু, এত বড় সংসার, যা দিনকাল পড়েছে, এত খরচ। তাহলে তুমি বলো কি চাও? 12 টাকা দেবেন? খুব অসুবিধা হবে না তো? না না না, কোনো অসুবিধা হবে না বাবা। তুমি এসো, যাও গো, একে ভেতরে নিয়ে যাও, কাজকর্ম সব দেখিয়ে দাও। এসো 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 বাবা, চলো। এসো বাবা, এসো এসো, এদিকে এসো। আমার থাকবার জায়গাটা একটু দেখিয়ে দিন মা, জিনিসপত্রগুলো রেখে তাহলে কাজে লেগে যাই। ওই ছাতের সিঁড়ির ঘরে কৃষ্ণা থাকে, তুমি বরং ওই ঘরে থেকো। কৃষ্ণার সিঁড়ি নিচে থাকবে এখন। উনি বুঝি আপনার মেয়ে নন? না, আমার মেজো ভাসুরের মেয়ে। ওনারা দুজনেই মারা গেছেন? হ্যাঁ, আমাদের কাঁধে চাপিয়ে দুজনে নিশ্চিন্ত হয়ে স্বর্গে ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিন আপনার জিনিসগুলো রেখে দিয়ে আসি। চাকর দেখো আপনি বলে, তুমিও যেমন দিদিমণি। আমি তাহলে একটা হাতে মুখে জলটাও দিয়ে আসি মা, বাজার টাজার আপনাদের হয়ে গেছে? আরে বাবা, যে ভীষণ পেছল, কেউ কোনদিন পড়ে গিয়ে মাথাটা তো ফাটবে দেখছি। আর বলো না বাবা, রোজই একজন না একজন কেউ আচার খাচ্ছে। পরিষ্কার করার বোধহয় অসুবিধা আছে না? হ্যাঁ, এ বাড়িতে মেতর ঢোকার অসুবিধা আছে তো, তাই আর হয়ে ওঠে না। 2টো নারকলের মালা আছে? হ্যাঁ, মালা ওই কয়লার উপরে আছে। ও আচ্ছা। দেখুন মা, কিরম পরিষ্কার হয়ে গেছে। এখন যত ইচ্ছে লাফান, নাচুন, কুদুন, কিচ্ছু হবে না। এই দেখুন, দেখলেন তো? কি ব্যাপার? সকাল থেকে শুধু হই হই রই রই। 1 কাপ চায়ের জন্য শেষে দোকানে যেতে হবে নাকি? গেল ভোরে উঠে ষাঁড়ের মতো চেঁচায়। দেখো, একটা লোক সবে নতুন এসছে, তাকে একটু দেখিয়ে শিখিয়ে দিক। চেঁচাতে পেলে কিছু চাস না রে। ওরে বাজে কথা বলো না শেষদা। কটা বাজে জানো? 6:30। কি হয়েছে? এ সময় অন্য অন্য বাড়িতে আর কিছু না হোক, অন্তত 1 কাপ চা দেয়। আলাদা ডিম যেমন সেদ্ধ করে খাস, তুমি চাটাও করে নিতে পারিস। ব্যস্ত হলো না, তাই করবো। এখানে আগে আলি মেরেছো তো, এখন হয় না। সেই জন্যই তো যত আমার চাপ। ধীরে ধীরে ছেলে মেয়েরা সব বিয়ের বদলে করে বেড়াবে। আর তুমি যদি এইভাবে ইয়াং জেনারেশন সম্বন্ধে কথা বলে শেষকা, তাহলে কাকা টাকা বলে কোনো রেসপেক্ট এক্সপেক্ট করবে না বলে দিলাম। বাবু, চা তৈরি। আসুন, সবাই 1 কাপ করে খেয়ে নিন। কি বাবু, আপনি এখন মুখ ধননি? ঠিক ঠিক আছে, মুখ না ধুয়েই খান। বেটটি কৃষ্ণদি, তুমি তো সবাইকে দিয়ে দাও না। সজমা, পিন্টু বাবুর দুধ। আমি একটু আসুন বাবু, আপনার চা। হ্যাঁ, এত ভোরে? ভোর কি বাবু, এখন তো 6:45। কাল থেকে আপনাকে আরো ভোরে চা দেবো, খান। না, আগে আপনাকে একটু টেপাটেপি করে দিই। এটা কোথা থেকে পেলে বাবা?
বলুন বড় মা, আজ কি কি রান্না হবে? তরকারি সব কেনা আছে বাবা, ও। মাছটা শুধু আনা হয়। তা ঠিক আছে, আজকে নিরামিষ হোক, কাল থেকে আমি নিজে বাজার করবো। ওতে কি আছে বাবা? এতে আমার রান্নার জিনিসপত্র। এটা হলো মাংসের জন্য, এটা হলো মুরগির জন্য, এটা কি জন্য বলুন তো? পায়েসের জন্য। হাতা খুলতে আমাদের কাছে আছে বাবা, তবে এত সুন্দর নেই। হ্যাঁ। তুমি এসব কোথা পেলে বাবা? সে এক অদ্ভুত ব্যাপার মা। কৈলাসের পথে চলেছি মানস সরোবরে, চারিদিকে ধু ধু করছে বরফ, আর মাঝখানে কুলকুল করছে মানস সরোবর। সেখানে এক মায়ের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ অন্নপূর্ণা। মা আমায় বললেন, যা সরোবর থেকে ব্রহ্মকমল নিয়ে আয়, তোকে একটু পায়েস করে খাওয়াই। নিয়ে এলুম। ছোট্ট একটা হাতা করে সে ব্রহ্মকমলের রেণু আর চমড়ি গায়ের দুধ দিয়ে আমায় পায়েস করে খাওয়ালো। খেয়ে মনে হলো অমৃত। আবদার করে বললাম, মা হাতাটা আমায় দিন। দিয়ে দিলেন। সে একটি হাতা ভেঙে এতগুলো হাতা গড়িয়েছি, ঠিক আপনাদের গয়নার মতো। হরি নাম বিনে আর কি ধন আছে সংসারে, বল মাধাই মধুর স্বরে হরি নাম বিনে আর। আপনারা চান করে নিন মা, ঠিক সময় রান্না হয়ে যাবে। কি জানি বাবু, আমার যেন কেমন লাগছে লোকটাকে দেখে। ভয় নেই, তোমাদের অত্যাচারে বেশি দিন টিকবে না। বাজে কথা বলো না, কি এমন অত্যাচারটা করা হয় শুনি? যাক যাক, আপিস যাওয়ার সময় ঝামেলা করো না বাবু। যাক, চানটা সেরে আসি, নাহলে বা সেজে কাকা হয়তো ঢুকে যাবে। আপনি গরম জল বাথরুমে দিয়ে আসছে। যেভাবে রান্না করছে ও তো 10 মিনিটে শেষ করে দেবে। আমার বাবু ভয় করছে, কাপালিক টাপালিক নয় তো? তোমাদের তো খুঁতে একটা ধরা চাই। যাও যাও, বিরক্ত করো না। ছাদ থেকে আমার গেঞ্জিটা নিয়ে এসো, যাও। এই যে সুযোগ, আপনার গেঞ্জি আর তোয়ালে। এটা আপনার কাছে রাখুন। আপনি হচ্ছেন শিল্পী লোক, টুকিটাকি জিনিস নিয়ে আপনার মাথা ঘামালে চলবে কেন? শিল্পের তাতে ক্ষতি হবে না? ইয়ার কি মাত্র না তো? এ কি বলছেন ছোটবাবু? আমি হচ্ছি বাড়ির চাকর, আপনি হচ্ছেন আমার প্রভু। বিশ্বাস হয় না। কি জানো, চিরকাল আমার এই বাজনাটি নিয়ে সবাই রসিকতাই করেছে কিনা তাই ঠিক বিশ্বাস হয় না। ভেবেছিলাম একটা মিউজিক্যাল ক্যারিয়ার করবো, তার হলোই না। কেন হবে না ছোটবাবু? হতেই হবে। আপনি প্রাণ মন খুলে বাজিয়ে যান তো, আপনার সমস্ত দেখাশোনা আমি করব।
বাবা